আসসালামু আলাইকুম। আমি আশফাকুজ্জামান আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তিটা নিয়ে কথা বলি। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা আমরা মোটামুটি সবাই জানি। আজকে কথা বলবো হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটা বিজ্ঞপ্তি নিয়ে। সেটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিক আছে, মানে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ দিচ্ছে। আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে dpe.gov.bd অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে, মানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা, সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব। ওইটা ক্লিক করলে এই ডিটেলসগুলো সহ এই সার্কুলারটা আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, কিংবা আপনারা এই ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবেন। তাহলে আমি আপনাদের চেষ্টা করব একদম ডিটেলস বলার জন্য। মন দিয়ে শুনেন এবং ভিডিওটা দেখেন। এরপর কোনো সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করব। প্রথমেই দেওয়া আছে, দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সেকশন 2, মিরপুর, ঢাকা 1216, www.dpe.gov.bd। এরপরে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। এরপর হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি 4 এর আওতায় প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে জাতীয় বেতন স্কেলে 2015 এর 13তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে পার্বত্য 3 জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত, মানে এই পার্বত্য 3 জেলা ব্যতীত নিম্নে উল্লেখিত নির্দেশনা বা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথমটা হচ্ছে পদের নাম, এরপর হচ্ছে বেতন ক্রম, এরপর হচ্ছে বয়সসীমা, এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। প্রথম হচ্ছে সহকারী শিক্ষক, বেতন স্কেল 11,000 থেকে 26,590। এটা গ্রেড হচ্ছে 13, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। বয়সসীমা হচ্ছে আপনার 20 অক্টোবর 2020 তারিখে বয়স সর্বনিম্ন 21 বছর এবং 25 মার্চ 2020 তারিখে সর্বোচ্চ 30 বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 25 মার্চ 2020 তারিখে 32 বছর। মানে কোটা হলে 32, আর এমনিতে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে হলো 30 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। এরপরে 2 হচ্ছে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে, মানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। এই জিনিসটা খেয়াল রাখবেন, এটা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে 25 অক্টোবর 2020 সকাল 10:30 হতে এবং শেষ হবে 24 নভেম্বর 2020 রাত 11:59। শুরু হবে 25 অক্টোবর, শেষ হবে 24 নভেম্বর, মানে প্রায় 1 মাস সময় থাকবে। এবং এবং এই অ্যাড্রেসটা দেখেন dpe.teletalk.com.bd। এই অ্যাড্রেসে ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে। এই যে অ্যাড্রেসটা, এটাতে যাবেন। যাওয়ার পরে সে একটা নির্দেশনা পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের। উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আনপেড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফট অ্যাপ্লিকেশন কপি তৈরি হবে, যা প্রিন্ট করে আবেদনের প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। মানে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পর সাবমিট করা হলে আপনার ইউজার আইডি সহ আনপেড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফট অ্যাপ্লিকেশন কপি তৈরি হবে, যা এটা আপনারা প্রিন্ট করে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে আর কি। আবেদন ফি জমা দানের পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেশন কপি একাধিকবার পড়ে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন। মানে এই ডিটেলস, আপনার ডিটেলসগুলো ভালোভাবে জেনে নিশ্চিত হবে। কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এবং বিজ্ঞপ্তির 3 নং অনুচ্ছেদ অনুসরণ করে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক নতুন ইউজার আইডি সংবলিত আনপেড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফট অ্যাপ্লিকেন্টস
কপি প্রিন্ট করে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। মানে কোনো ভুল হলে সেটা কিন্তু আপনার অ্যাকসেপ্টেবল হবে না, ঠিক আছে? মানে এই জন্য যদি আপনার ভুল হয়ে যায় তাহলে আবার আপনি 3 এ যায়, মানে 3 এর যে এইটা আছে আবার এই যে এইখানে যায় আবার আপনাকে অ্যাপ্লাই করতে হবে। নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেন্টস কপিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে এসএমএস এর মাধ্যমে অফেরতযোগ্য 100 টাকা আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ 10 টাকা সহ একত্রে মোট 110 টাকা পরিশোধ করতে হবে। মানে সরকারি চাকরিতে মানে টেলিটকে যে টাকাটা কেটে নেয় মানে এটা হচ্ছে অফেরতযোগ্য 100 টাকা, যেটা ওই যে পরীক্ষার ফি বাবদ নিয়ে থাকে তারা, ঠিক আছে? এরপরে হচ্ছে আবেদন ফি পরিশোধের পরে আবেদনের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে আবেদনকারী ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এরপরে এই যে dpe.teletalk.com.bd ওয়েবসাইটের ডাউনলোড অ্যাপ্লিকেন্টস কপিতে ট্যাবে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সাবমিট করে পেড স্ট্যাটাস সম্পূর্ণ ফাইনাল অ্যাপ্লিকেন্টস কপি পাওয়া যাবে, যা প্রিন্ট করে নিয়োগ প্রক্রিয়া শেষ অবধি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে। এরপরে মানে পে করার পরে আপনার ওই একটা এসএমএস আসবে, এসএমএসে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। এই পাসওয়ার্ড দিয়ে আপনাকে এই যে অ্যাড্রেসটা dpe.teletalk.com.bd ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিকেন্টসের ওইখানে কপি যেটা আছে ওইটাতে ক্লিক করলে আপনার ওই যে ইউজার আইডিটা দিল এবং পাসওয়ার্ডটা দিয়ে পেড স্ট্যাটাস সম্পূর্ণ ফাইনাল অ্যাপ্লিকেন্টস কপি থাকবে একটা। এটাই আপনার যতদূর আর কি প্রক্রিয়া শেষ না হয় মানে চাকরি পাওয়ার আগ পর্যন্ত এটা আপনাকে ব্যবহার করতে হবে। এবং আবেদনে আর কোনো তথ্য সংশোধন, সংযোজন, পরিমার্জন বা একই প্রার্থীর নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের কোনো সুযোগ থাকবে না। এরপরে এই ফাইনালটা পাইলে কিন্তু আপনি আর অ্যাপ্লাই করতে পারতেছেন না যদি এরপরে ভুল হয় আর কি। পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থা দিয়ে চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য আবেদনকারীকে এসএমএস এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক প্রদান করা হবে, যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত লিঙ্কে প্রার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যাবে। মানে এরপরে আবেদনকারীকে আপনাকে এসএমএস এর মাধ্যমে আপনার প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক একটা দিবে, সেই লিঙ্কের মাধ্যমে আপনি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এবং ইউজার আইডি পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান ওই লিঙ্কের মাধ্যমে ব্যক্তিগত তথ্য দিয়ে আপনি সেটা উদ্ধার করতে পারবেন। আবেদনকারী যে উপজেলা থানার স্থায়ী বাসিন্দা তার প্রার্থিতা উক্ত উপজেলা থানার অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তথ্যানুযায়ী নিয়ন্ত্রিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ নীতিমালা 2019-এ বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা বা থানায় নিয়োগ দেওয়া হবে। মানে আপনি যেখানে বসবাস করছেন সেই উপজেলা বা থানায় আপনাকে নিয়োগ দেওয়া হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী মেধা ক্রমানুসারে নির্বাচিত প্রার্থীদের দ্বারা প্রথমে উপজেলা বা থানা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদসমূহ পূরণ করা হবে। মেধা তালিকার অবশিষ্ট প্রার্থী দ্বারা জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতে সৃষ্ট সহকারী শিক্ষকের পদসমূহ পূরণ করা হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা আবেদন করতে পারবেন, তবে এই দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদন উল্লেখ করবেন তার প্রার্থিতার সেই উপজেলা বা থানার কোটায় বিবেচিত হবে। এরপর 20 অক্টোবর 2020 তারিখে বয়স সর্বনিম্ন 21 বছর এবং 25 অক্টোবর 2020 তারিখে সর্বোচ্চ 30 বছর হতে হবে। তবে শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর হবে। বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অসত্য ভুয়া তথ্য সংবলিত ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে বাতিল বলে গণ্য করা হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত প্রদত্ত কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরে অসত্য ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত নির্বাচন নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা ভুয়া তথ্য ব্যবহার করার জন্য তার বিরুদ্ধে আইনগত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া আবেদনে নিজ জেলা থানা উপজেলা ভুল করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রে পোষ্য কোটা উল্লেখ না করলে
মৌখিক পরীক্ষার সময় পোষ্যকোটার সপক্ষে সনদ দাখিল করলে তাকে পোষ্যকোটায় অন্তর্ভুক্ত করা হবে না। আবেদনপত্রে পোষ্যকোটা দাবি করা সত্ত্বেও পোষ্যকোটার সপক্ষে প্রয়োজনীয় প্রমাণাদি দাখিল করতে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ নীতিমালা 2019-এর ব্যাখ্যা অনুযায়ী পোষ্য অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োজিত আছেন বা ছিলেন এমন শিক্ষকের অবিবাহিত সন্তান যিনি উক্ত শিক্ষকের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল আছে বা তিনি জীবিত থাকলে বা চাকরিতে থাকলে সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকতেন এবং উক্ত শিক্ষকের বিধবা স্ত্রী বা বিপত্নিক স্বামী বা তালাকপ্রাপ্ত কন্যা যিনি উক্ত শিক্ষকের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিলেন বা ক্ষেত্রমতে তিনি জীবিত থাকলে অনুরূপভাবে নির্ভরশীল থাকতেন। মৌখিক পরীক্ষার সময় পোষ্য প্রার্থীদেরকে 25 অক্টোবর 2020 তারিখ পর্যন্ত তিনি পোষ্য ছিলেন মর্মে সংশ্লিষ্ট উপজেলা থানা শিক্ষা অফিসার কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। কোনো প্রার্থী উল্লেখিত সনদ দাখিল করতে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রে পুরুষ প্রার্থী মহিলা কিংবা মহিলা প্রার্থী পুরুষ উল্লেখ করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত মনোনীত প্রার্থীকে নিম্নবর্ণিত সত্যায়নকৃত কাগজপত্রাদি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অথবা SMS এর মাধ্যমে নির্দেশিত হলে অনলাইনে দাখিল করতে হবে। অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি, পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা থানা শিক্ষা অফিসার কর্তৃক 25 অক্টোবর 2020 তারিখের পূর্বে স্বাক্ষরিত নয়। প্রদত্ত পোষ্য সনদপত্র। সর্বোচ্চ বয়সসীমা 32 বছর প্রমাণের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান প্রার্থীদের জন্য সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধার প্রয়োজনীয় সনদ ও কাগজপত্র এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে অনুকূলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি। প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তা নবম বা তদুর্ধ্ব গ্রেডের গ্যাজেটেড কর্মকর্তা স্বাক্ষরের নিচে নামসহ সিল থাকতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না। অনলাইনে আবেদন দাখিলের বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে vas.query@teletalk.com.bd ইমেল ঠিকানায় অথবা যে কোনো টেলিটক নাম্বার হতে টেলিটকের কাস্টমার কেয়ার 121 নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া dpe.teletalk.com.bd ওয়েবসাইটে হেল্প ট্যাবে টেলিটকের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারের ঠিকানা পাওয়া যাবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীর পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। এরপর হচ্ছে সোহেল আহমেদ, মহাপরিচালক, অতিরিক্ত দায়িত্ব। ঠিক আছে, একদম আমি A to Z আপনাদের পরে ডিটেলসগুলো জানাই দিলাম। ডিটেলসের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ভালোভাবে দেখে ফুল ডিটেলসগুলো ভালোভাবে 2-3 বার পড়ার পরে তারপর অ্যাপ্লাই করবেন। এরপর কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।